তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো আজকে একটু বাদার দিকটা ঘুরে দেখাবো। আজকে একটু শাক তুলতে এসেছি। তো আমাদের এই বাদায় কী কী শাক হয় তোমাদেরকে দেখাবো আজকে। এই যে পেছন দিকে ক্যামেরাটা আমি করে দেখাচ্ছি। তো এইখানে বেতে শাক, কুলেখাড়া শাক, আরও অনেক রকমের শাক হয় যেগুলো আমি নাম জানি না। যদি তোমরা নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই পাশটা পেছন ধারটা অনেক সবজি চাষ হয়, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ফ্রেশ অর্গ্যানিক সবজি, যেটাকে টাটকা সবজি বলে। তো তোমাদেরকে ওই ধারটা ঘুরেও দেখাবো যে কী কী সবজি চাষ হয় কলকাতার দিকে, যেগুলো ফ্রেশ সবজি বিক্রি হয় তার থেকেও ফ্রেশ বলতে গেলে চলে। কুলেখাড়া, কলমি শাক, এইসব শাক আমাদের এই দিকটা চাষ হয়। তো ফ্রেশ অর্গ্যানিক জিনিস আমরা এখানে খেতে পারি। গ্রামের দিকে ফ্রেশ সবজি, ফ্রেশ শাক, এগুলো আমরা খাই, আমাদের প্রোটিনযুক্ত খাবার। তো তোমরা এখানে আসবে, যদি ঘুরতে আসো কোনোদিন গ্রামে, কারোর মাসির বাড়ি, কারোর পিসির বাড়ি, কারোর মামার বাড়ি যদি ঘুরতে যাও, গ্রামের পরিবেশগুলো কেমন হয়, গ্রামের আবহাওয়া কেমন হয়, তোমরা যাদের মাসির বাড়ি, পিসির বাড়ি ঘুরতে যাও তারা জানো হয়তো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই কী সবজি তোমাদেরকে বলেছিলাম, কী সবজি ফ্রেশ সবজি চাষ হয়। তো দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পেছনে এটা আছে ফুলকপি, তারপরে হচ্ছে ধনেপাতা, লঙ্কা চারা, ওইদিকে আছে মূলো শাক, তারপরে টমেটো চারা আছে, ফুলকপি চারা আছে, আর এই যে এই সাইডটা আছে ধনেপাতা, তারপরে পালং শাক, টমেটো চারা, আরও অনেক রকমের গাছ লাগানো আছে যেগুলো ফ্রেশ, একদম কোনো সার বা কোনো খাদ ইউজ করা হয়নি, পুরো ফ্রেশ টাটকা সবজি যেটাকে বলা হয়। এই যে ধনেপাতা দেখতে পাচ্ছ গাইস, একদম দেশি ধনেপাতা, হাইব্রিড ধনেপাতা, যেগুলো কোনো সেন্ট বা গন্ধই থাকে না। আর এগুলো হচ্ছে দেশি ধনেপাতা। এখন পাশে দাঁড়িয়ে আছি, এত সুন্দর সেন্ট আসছে, মনে হয় যেন এক্ষুনি তুলে খাই। আর না, এগুলো লোকের বাগানে চাষ হয়েছে, তো তুলে খেলে খুব পেটাবে গাইস। তো দেখো, তো গাইস এই যে আমার পেছনে এইদিকে পুরোটা জাল দিয়ে ঘেরা আছে, অনেক বড় বাগান, ঠিক আছে গাইস। এইদিকে পুরোটা জাল দিয়ে ঘেরা আছে, আর আমি রাস্তা এইখান থেকে পুরো ভিডিওটা করছি। গাইস এই যে সারি ফুল দেখতে পাচ্ছ, কুলেখাড়া শাক, যেটা খেলে গায়ে রক্ত হয় আর ভিটামিন প্রচুর পরিমাণে আছে। এই শাকটায় খেলে গায়ে রক্ত হয়। তো এখন এই শাকটা চাষ হয় না, কারণ এই শাকটা চাষ হয় তোমার বর্ষার সিজনে, এখন ঠান্ডার সিজন, তো শাকটা এখন চাষ হয়। তো গাইস এখন শাক তুলতে যাচ্ছি। শাক কেমন হয় তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেতে শাক খেলে কি প্রোটিন হয় জানি না, অত খাওয়ার দরকার হচ্ছে। চলো বেতে শাক তুলি, কোথায় হয়েছে জানি না। চারিদিকে খালি সবজি চাষ, পেঁয়াজকালি, আলু, সবজি, মূলো, চারিদিকে। এদিকে বেতে শাক বলছিল, এই যে বেতে শাক ছোট এখনো বড় হয়নি। এই যে এইগুলোকে বলা হয় বেতে শাক, লম্বা পাতা, এগুলো হয় বেতে শাক। তো কারা বেতে শাক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও খেয়েছি, আলু দিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগে। তো কারা খেয়েছো অবশ্যই জানাবে কমেন্ট করে। বেতে শাক কেমন খেতে, একটু হালকা একটু দুটো খেতে লাগে, কিন্তু হেভি টেস্ট হয় গাইস। বেতে শাকগুলো কেমন খেতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ফুল ফুটেছে এখন, যখন অনেক ফুল ফুটবে তোমাদেরকে এই ব্লগটাও আমি করে দেখাবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। গোটা সর্ষে চাষ হয়েছে, যখন হলুদ ফুল ফুটবে তখন এক লাইন দিয়ে হেভি লাগবে দেখতে। গাইস তোমাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি, যে তোমরা বলো যে গাছেরও প্রাণ আছে। তো এই যে একটা ডেমো দেখাচ্ছে, শুধু দেখো। এটা হচ্ছে লজ্জাপতি গাছ, আর এটা দেখো পাতায় হাত দিলে পাতাটা খালি গুটিয়ে যাবে। এই দেখো গাইস, এই দেখো পাতা একা বন্ধ হয়ে যাচ্ছে, যেরকম যেন এদের জীবনও আছে সত্যি। আজকের এই গাছটাকে দেখে বোঝা গেল। এই যে গাইস, এই যে পাতাগুলো হাত দিচ্ছি, পাতাগুলো একা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই অবধি, টাটা বাই বাই, ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, সাপোর্ট করো, তোমাদের ভাইকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো গাইস।